ক্লিন স্লেটে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব অ্যাডভার্ব। পুরো অ্যাডভার্বের কনসেপ্টটা আজকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। তোমাকে প্রমিস করছি আজকে এই ভিডিওর পরে তোমার অ্যাডভার্ব নিয়ে কোনো কনফিউশন থাকবে না। 5 সেকেন্ডের মধ্যে তুমি যে কোনো সেন্টেন্সে অ্যাডভার্ব খুঁজে বার করতে পারবে। ওকে, চলো দেখা যাক। দেখো, পার্টস অফ স্পিচের মধ্যে আমরা জানি অ্যাডভার্ব একটা পার্ট, তাই তো? আজকে আমরা অ্যাডভার্বটা দেখব। আমরা অ্যাডজেক্টিভ করেছি, ভার্ব চলছে, এরপরে আমরা অ্যাডভার্বটা দেখে নিই। এই চারটে সেন্টেন্স দিয়ে আগে আমি তোমার অ্যাডভার্বের ধারণাটা ক্লিয়ার করি। ওকে, তারপর অ্যাডভার্ব কোনটা কি না কি সেটাতে যাব। আগে তুমি কনসেপ্টটা ক্লিয়ার করো, অ্যাডভার্ব জিনিসটা কি। ওকে, দেখো এখানে চারটে সেন্টেন্স রয়েছে। আই ইট কুইকলি, আই ইট হ্যাপিলি, আই ইট অ্যাংরিলি। ওকে, আচ্ছা একটা জিনিস দেখো তো, আমি চারটে সেন্টেন্সেই তো বলছি আমি খাচ্ছি, তাই তো? খাওয়া হচ্ছে, একটা কাজ হচ্ছে। কিন্তু যখনই আমি বলছি কুইকলি, হ্যাপিলি, অ্যাংরিলি, এখন এইগুলো বলার জন্য কি হচ্ছে, আমি কিভাবে খাচ্ছি সেই সেই আইডিয়াটা পাল্টে যাচ্ছে, সেই চিন্তাধারাটা পাল্টে যাচ্ছে। অর্থাৎ একটাতে আমি দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি খাচ্ছি, একটাতে আমি খুশি খুশি খাচ্ছি, আর একটাতে কি করছি আমি খুব রেগে আছি তখন খাচ্ছি, তাই তো? তার মানে আমি খাওয়াটা খাচ্ছি কিভাবে, আমার কাজটা কিভাবে হচ্ছে, সেই ধারণাটা পাল্টে যাচ্ছে শুধুমাত্র এই ওয়ার্ডগুলো দিয়ে, তাই তো? যদি আমি শুধু আই ইট বলি তাহলে তো আমি শুধু খাচ্ছি, কোনো ব্যাপার নয়। কিন্তু শুধু এই ওয়ার্ডগুলো দিয়ে আমি কিভাবে খাচ্ছি, অর্থাৎ কাজটা কিভাবে হচ্ছে, সেই ধারণাটা পাল্টে যাচ্ছে। এখন সেই ধারণাটাই হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পারছো? একটা সেন্টেন্সে যে কাজটা হচ্ছে সেই কাজটা হচ্ছে কিভাবে, সেইটাই হচ্ছে অ্যাডভার্ব। ওকে, চলো। ওকে, দেখো, an adverb is a word that describes a verb, an adjective, another adverb and sometimes a whole sentence. এইটাই হচ্ছে অ্যাডভার্বের কাজ। ওকে, অ্যাডভার্ব কি করে? একটা ভার্ব, একটা অ্যাডজেক্টিভ, একটা অ্যাডভার্ব আর অথবা একটা হোল সেন্টেন্সকে ডেসক্রাইব করে। বেশিরভাগ টাইমেই, সব সময়তেই অ্যাডভার্ব কি হয়, একটা ভার্বকে ডেসক্রাইব করে। মোস্ট অফ দ্য টাইম, এগুলো খুব কম থাকে বাট থাকে। ভার্বকেই যে যে ডেসক্রাইব করে সেটাই হয়ে যায় অ্যাডভার্ব। ওকে, আচ্ছা, সো বেসিক্যালি হোয়াট ইজ দিস ওয়ার্ড ডেসক্রাইবিং, এখন সেইটা ইম্পর্টেন্ট হয়ে যায় অ্যাডভার্ব খোঁজার জন্য। যখন তুমি কোনো সেন্টেন্সে একটা ওয়ার্ড পাবে আর তোমার যদি মনে হয় সেই ওয়ার্ডটা অ্যাডভার্ব, তাহলে আদৌ ওই কাকে ডেসক্রাইব করছে সেটা ইম্পর্টেন্ট হয়ে যায়। ওকে, দেখো, শি সিংস বিউটিফুলি। ওকে, এখন দেখো সিংস, এটা একটা কাজ, তো এটা তো একটা কাজ, এটা তো একটা কাজ। এখন এই কাজটা কিভাবে হচ্ছে? বিউটিফুলি হচ্ছে। কিভাবে হচ্ছে? বিউটিফুলি হচ্ছে। তার মানে এটা কি হচ্ছে, এই গান গাওয়াটা কিরকম সেইটা বলছে, সেই কোয়ালিটিটা বলছে, তাই তো? সেটা কিরকম, তাহলে এই যেহেতু এই কাজটা কিভাবে হচ্ছে সেই জন্য বলছে, তাই এটা কি হয়ে যাচ্ছে? অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। হি রানস, এখন দেখো হি রানস, এটা দৌড়ানো, তাই তো? একটা কাজ হচ্ছে, দৌড়চ্ছে। এখন কেমন ভাবে দৌড়চ্ছে? কুইকলি দৌড়চ্ছে। তো এটা এই কাজটাকে ইনফ্লুয়েন্স করছে, এই ওয়ার্ডটা কি করছে, এই রানটাকে ইনফ্লুয়েন্স করছে, তাই তো? রানটার ব্যাপারে বলছে কেমন ভাবে দৌড়চ্ছে, কুইকলি দৌড়চ্ছে, স্লোলি দৌড়চ্ছে, ফাস্ট দৌড়চ্ছে, সেসব বলার চেষ্টা করছে। তাহলে তখন এটা হয়ে যাবে কি? অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। বেশি দেখো, সবসময়তেই দেখো একটা কাজ হচ্ছে, সেই কাজটাকে ইনফ্লুয়েন্স করছে, সেই কাজটা কিভাবে হচ্ছে সেটা বলার চেষ্টা করছে, তাই তো? তার মানে সেই ভার্বটাকে ইনফ্লুয়েন্স করছে। একটু আগে আমরা দেখলাম না, আমরা দেখলাম তো যে একটা ভার্ব হয়, তাহলে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভার্বটাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে, যেটাই অ্যাডভার্ব হচ্ছে ভার্বটাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। ওকে, দেখো, শি ইজ ভেরি বিউটিফুল। এখন দেখো বিউটিফুল, আমি যদি ভেরিটা বাদ দিয়ে দিই, ভালো করে বুঝবে, আমি যদি ভেরিটা বাদ দিয়ে দিই, এখানে ধরো ভেরিটা আমি বাদ দিয়ে দিয়েছি। ওকে, তো আমি যদি বলি শি ইজ বিউটিফুল, তার মানে কি? তার মানে অ্যাকচুয়ালি সেই মানুষটার কোয়ালিটি বোঝাচ্ছে, সে কিরকম, সে ভালো, খুব সুন্দর, সেটাই বলছে। তাহলে যখন একটা কোয়ালিটি হয়ে যায় তাহলে সেটা কি হয়ে যায়? একটা অ্যাডজেক্টিভ, তাই তো? একটা অ্যাডজেক্টিভ। কিন্তু যদি আমি বলি শি ইজ ভেরি বিউটিফুল, তার মানে কি? তার মানে
সেই বিউটিফুলটা কতটা সেটা বোঝানোর চেষ্টা করছে, তাই তো? তার মানে এই ভেরি দিয়ে বোঝানোর চেষ্টা করছে সে খুবই সুন্দর, এই ভেরিটা দিয়ে বোঝানোর চেষ্টা করছে সে খুবই সুন্দর। তাহলে তখন এই ভেরিটা কি হয়ে যাচ্ছে? একটা অ্যাডভার্ব। বুঝতে পারছো? একটা অ্যাডজেক্টিভের কোয়ালিটি বলছে। একটা অ্যাডজেক্টিভটা কিরকম আমরা এক্ষুনি দেখলাম না? এখানে কি দেখলাম? যে একটা অ্যাডজেক্টিভকেও ইনফ্লুয়েন্স করতে পারে, যেটা অ্যাডভার্ব সেটা অ্যাডজেক্টিভের ব্যাপারেও বলতে পারে। এখন এইভাবেই হচ্ছে সেটা, যে একটা অ্যাডজেক্টিভের ব্যাপারেও বলছে শি ইজ ভেরি বিউটিফুল। কেমন বিউটিফুল? ভেরি বিউটিফুল। বুঝতে পারছো? দেখো হি রানস, ওকে, হি রানস। আমি যদি ধরো ভেরিটা বাদ দিয়ে দিই, এই ভেরিটা বাদ দিয়ে দিই, সো এখানে আমি দেখতে পাচ্ছি হি আছে, হিটা কি? সাবজেক্ট, রানসটা কি? এটা ভার্ব, তাই তো? দৌড়চ্ছে। এখন কেমন দৌড়চ্ছে? ফাস্ট দৌড়চ্ছে। তাহলে কি? তাহলে ভার্বের ব্যাপারে যখন বলছে তাহলে সেটা অ্যাডভার্ব, তাই তো? কিন্তু আমি যদি বলি হি রানস ভেরি ফাস্ট, এখন এটা হয়ে যাচ্ছে কি? এই ফাস্টটাকে ইনফ্লুয়েন্স করছে। কতটা ফাস্ট দৌড়চ্ছে? প্রথমে ছিল কিসে দৌড়চ্ছে? কেমন দৌড়চ্ছে? ফাস্ট দৌড়চ্ছে। তাহলে সেই ফাস্ট দৌড়ানোটা হয়ে যাচ্ছে কি? অ্যাডভার্ব। এবার এই দৌড়ানোটা আবার কতটা ফাস্ট দৌড়চ্ছে? ভেরি ফাস্ট দৌড়চ্ছে। তখন কি হচ্ছে? এই ভেরিটা কি করছে? এই ফাস্টের ব্যাপারে বলছে। রানসটা বলছিল কতটা ফাস্ট, আর ফাস্টটা বলছে কিরকম? ফাস্টটা বলছে কিরকম? ভেরি ফাস্ট। বুঝতে পারছো কিরকম ভাবে যাচ্ছে চেনটা? রানস ফাস্ট, কতটা ফাস্ট? ভেরি ফাস্ট। তখন এই ভেরিটা কি হয়ে যাচ্ছে? এটা অ্যাডভার্ব। अगेन একটা হচ্ছে ভার্বের অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বের অ্যাডভার্ব। বুঝতে পারছো তফাৎটা? বোঝাতে পারছি? এইভাবে একটা সেন্টেন্সে অ্যাডভার্ব খুঁজে বার করতে হয়। নাও এবার কোয়েশ্চেন হচ্ছে হাউ টু ফাইন্ড অ্যান অ্যাডভার্ব। আমরা একটা সেন্টেন্সে অ্যাডভার্ব পাবো কি করে? দেখো আমাদেরকে এখন একটু ডেসক্রিপটিভে যেতে হবে, মানে ডেসক্রিপটিভ ইন দ্য সেন্স যে একটু এক্সাম্পল দেখে দেখে বুঝতে হবে যে কি করে অ্যাডভার্ব খুঁজে বার করা যায়। ওকে, একটা সেন্টেন্সে কোথায় কোথায় অ্যাডভার্ব বসে আছে, কারণ তুমি যত এক্সাম্পল দেখবে, দেখো ইংলিশে এক্সাম্পলের থেকে বেটার জিনিস হয় না, আর যত তুমি এক্সাম্পল দেখবে তত তোমার ধারণাটা ক্লিয়ার হবে, আচ্ছা এইভাবে একটা জিনিস হয়। ওকে, তাই আমরা একটুখানি অ্যাডভার্বের কিছু এক্সাম্পলগুলো দেখে নেবো, আর কিভাবে সেটা অ্যাডভার্ব হচ্ছে সেটা একটু বোঝানোর চেষ্টা করব। ওকে, দেখো প্রথমে চলে আসছে ইট টেলস আস হাউ অ্যান অ্যাকশন হ্যাপেন্স। দেখো अगेन চলে আসছে অ্যাকশন, তার মানে কি? বেসিক্যালি ভার্বটা কিভাবে হচ্ছে সেটা বলবে। হাউ, মনে রাখবে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হাউ, কিভাবে অ্যাকশনটা হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। হি স্পোক পোলাইটলি। এখন দেখো এটা ভার্ব, তাই তো? কিভাবে বলেছে? পোলাইটলি বলেছে, তাই এটা হয়ে গেল অ্যাডভার্ব। দ্য বেবি ক্রাইড, ভার্ব। এখন ক্রাইড কেমন ভাবে ক্রাই করেছে? দেখো লাউডলি, এটা হয়ে গেল কি? অ্যাডভার্ব। বুঝতে পারছো? প্রতিটা জায়গায় কিন্তু ভার্বের ব্যাপারে বলছে, তাই তো? যেটা আমরা দেখলাম যে বাকিগুলো অ্যাডভার্বকে ইনফ্লুয়েন্স করবে, সেন্টেন্সকে ইনফ্লুয়েন্স করবে, অ্যাডজেক্টিভকে ইনফ্লুয়েন্স করবে, সেগুলো একটু কম, একটু রেয়ার, বাট মোস্ট অফ দ্য টাইমে তুমি ভার্বকেই ইনফ্লুয়েন্স করছে সেটাই পাবে। ওকে, দেখো হি ড্রাইভস কেয়ারফুলি। এখন এটা ড্রাইভস আছে, তাই তো? এটা ভার্ব, সাবজেক্ট ভার্ব, তাহলে কেমন ভাবে ড্রাইভ করছে? কেয়ারফুলি, হয়ে গেল এখানে অ্যাডভার্ব। কারণ এটা এটা কার ব্যাপারে বলছে? ড্রাইভের ব্যাপারেই বলছে। বুঝতে পারছি? শি ওয়ার্কস, এখন এটা তো বুঝতেই পারছো যে এটা ভার্ব। সো ওয়ার্কস, কেমন ওয়ার্ক করছে? শি ওয়ার্কস হার্ড, অনেক কাজ করে সে, তাহলে এটা কি হয়ে গেল? অ্যাডভার্ব। বুঝতে পারছি? হি আনসার্ড কামলি। এখন আনসার কি? এটা একটা কাজ হচ্ছে, এই সেন্টেন্সের কাজ কি? আনসার করা, তাই তো? তাহলে হি আনসার্ড, এটা ভার্ব, কেমন ভাবে আনসার করেছে? কামলি, অ্যাডভার্ব হয়ে গেল। বুঝতে পারছি? এইভাবে একটা সেন্টেন্সে অ্যাডভার্ব খুঁজে বার করতে হবে। বুঝতে পারছি? তাহলে ফার্স্ট একটা গেল হাউ। আমি যদি ভার্বকে কোশ্চেন করি হাউ, তাহলে অ্যান্সার দেবে। এবার চলে আসছে ওয়্যার। ওকে, ইট টেলস আস ওয়্যার। এখন এটাও ভার্বের ব্যাপারেই বলছে, ভার্ব কিভাবে কাজ করে সেটাই বলার চেষ্টা করছে। দেখো আমি যদি বলি কাম হিয়ার, ওকে, তো কামটা কি? এটা তো একটা ভার্ব। আমি যদি তোমাকে বলি এখানে এসো, কাম হিয়ার, তার মানে কি? তুমি আসছো, সেটা একটা কাজ হচ্ছে। তাহলে কাজটা এবার তোমাকে আমি বলছি এখানে এসো, হিয়ার,
কোথায় এসো, এখানে। এখন সেখানেই চলে আসছে কোয়েশ্চেনটা, ওয়্যার, হিয়ার, কাম ওয়্যার, হিয়ার। সো হিয়ারটা হয়ে যাচ্ছে কি এখানে অ্যাডভার্ব। বুঝতে পারছি? দেখো ভার্বেরই কাজ হচ্ছে কিন্তু, কাম ওয়্যার, কাম হিয়ার। বুঝতে পারছো? গো দেয়ার, এখন এটাও কাজ একটা ভার্ব। তো দেয়ার কোথায় যাবে, গো ওয়্যার দেয়ার, তাহলে এটা কি হয়ে যাবে অ্যাডভার্ব। বুঝতে পারছো? শি লিভস, কাজ পেয়ে গেছি। আমার মেইন কাজ থাকে কি, যখনই আমি অ্যাডভার্ব খুঁজতে যাব আগে দেখবো ভার্ব কোথায় আছে, ভার্ব পেয়ে যাব তো অ্যাডভার্বও পেয়ে যাব। ওকে, শি লিভস কোথায়, নিয়ার বাই, কোথায় থাকে, ওয়্যার নিয়ার বাই, তাহলে এটা হয়ে গেল কি অ্যাডভার্ব। হি ওয়েটেড আউটসাইড, নাও হি ওয়েটেড বুঝবে ভালো করে, হি ওয়েটেড, এখন ওয়েট করছে যখন তাহলে কি এটা তো ভার্ব। এখন ওয়েটেড ওয়্যার, দেখো আমি প্রতিবারই কিন্তু একটা ভার্বকেই কোয়েশ্চেন করছি, প্রতিবার একটা ভার্বকে কোয়েশ্চেন করছি, তাহলে ওয়েটেড ওয়্যার আউটসাইড, এটা হয়ে গেল কি অ্যাডভার্ব। বুঝতে পারছি? এটা হয়ে গেল অ্যাডভার্ব। দে সার্চড, এখন সার্চ করেছে আমি পেয়ে গেছি, এটা হয়ে গেছে কি একটা সেন্টেন্সের ভার্ব। সার্চ করেছে, সার্চ কোথায়, ওয়্যার, এভরিওয়্যার সার্চ করেছে। হয়ে যাচ্ছে? তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্ব। এইভাবে বার করতে হবে। বেশিরভাগ টাইমে তোমার কাজ একটাই থাকবে, তুমি ভার্বকে খুঁজে বার করো। যেই ভার্বকে খুঁজে বার করে ফেলবে বুঝতে পারবে তুমি অ্যাডভার্ব পেয়ে যাবে। দ্য ডগ র্যান অ্যাওয়ে, এখন র্যান ওয়্যার অ্যাওয়ে, দূরে চলে গেছে, তাই তো, এটা হয়ে গেল কি অ্যাডভার্ব। হি লুকড, এখন লুকড দেখেছে, আমি পেয়ে গেছি ভার্ব। এখন দেখেছে কোথায়, আপস্টেয়ার্স, কোথায় দেখেছে, ওয়্যার আপস্টেয়ার্স, তাহলে এটা হয়ে গেল কি অ্যাডভার্ব। বুঝতে পারছি? দ্য চিলড্রেন প্লেড আউটসাইড, এখন চিলড্রেন প্লেড, আমি ভার্ব পেয়ে গেছি, প্লেড ভার্ব, তাহলে কোথায় খেলেছে, আউটসাইডে, ওয়্যার আউটসাইড, এটা হয়ে গেল কি অ্যাডভার্ব। দ্য বার্ডস ফ্লিউ অ্যাবভ, আমি ভার্ব পেয়ে গেছি ফ্লিউ, উড়ছে তো, তাহলে সেটা একটা ভার্ব। কোথায় উড়েছে, ওয়্যার, এখন আমি একেই জিজ্ঞেস করছি কোথায়, ওয়্যার অ্যাবভ, তাহলে এটা হয়ে গেল কি অ্যাডভার্ব। বুঝতে পারছি? সিট হিয়ার, সিট ওয়্যার, ভার্ব, হিয়ার অ্যাডভার্ব। এইভাবে খুঁজে বার করতে হবে। আশা করছি তোমাকে বোঝাতে পারছি পুরো এক্সাম্পল ধরে ধরে যে কিভাবে অ্যাডভার্ব লুকিয়ে থাকে একটা সেন্টেন্সের ভেতরে। ওকে, এবার আমি চলে আসছি ওয়েন। যখনই আমি ওয়েন কোয়েশ্চেন করব, যখন আমি সেই ভার্বটাকে কোয়েশ্চেন করব ওয়েন, তখন আমি বুঝে যাব যে ওখানেও অ্যাডভার্ব রয়েছে কিনা। ওকে, আমি পেলাম হাউ, আমি পেলাম ওয়্যার, এবার আমরা যাব ওয়েন। দেখো আই উইল কাম পেয়ে গেছি ভার্ব, এখন ভার্বকে জিজ্ঞেস করি ওয়েন টুমোরো, বোঝা যাচ্ছে, টুমোরো, তার মানে এটা অ্যাডভার্ব। আমি প্রথমে ভার্ব পেলাম, ভার্বকে জিজ্ঞেস করলাম ওয়েন, পেয়ে গেলাম অ্যাডভার্ব। হি অ্যারাইভড, अगेन ভার্ব পেয়ে গেছি, অ্যারাইভড ওয়েন, ইয়েস্টারডে, এটা হয়ে গেল অ্যাডভার্ব। এখন ওয়েন হচ্ছে, ভার্বকে জিজ্ঞেস করছি ওয়েন। শি ইজ লিভিং টুডে, এখন লিভিং ওয়েন, টুডে অ্যাডভার্ব। উই মেট লাস্ট নাইট, এখন উই মেট, আমরা কখন মিট করেছি, উই মেট ভার্ব, মেট ওয়েন, লাস্ট নাইট অ্যাডভার্ব। এইভাবে বার করতে হবে। হি কল্ড, দেখো এটা তো কল্ড, তাই তো, এটা তো একটা কল্ড। এখন কলটা আমি যদি বলি এখানে ভার্ব, তাহলে কল্ড কখন, আর্লিয়ার কল করেছে, তাহলে এটা হয়ে যাবে কি অ্যাডভার্ব। ফিনিশ ইট নাও, এখন ফিনিশ ওয়েন নাও, এটা হয়ে গেল কি অ্যাডভার্ব। ওকে, ফিনিশ, এটাই যেখানে মেইন ভার্ব, তাহলে ভার্বকে জিজ্ঞেস করলাম ওয়েন, নাও, সো এটা অ্যাডভার্ব। কাম সুন, কাম ওয়েন, নাও, দেখো কাম হিয়ার যখন ছিল তখন আমি কি বলছিলাম, কাম ওয়্যার, কাম হিয়ার, তাহলে ওটাও অ্যাডভার্ব হচ্ছিল। এখন বলছে কাম সুন, কাম ওয়েন, কাম সুন, তাহলে কাম সুন যখন হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে কি, এটা অ্যাডভার্ব। আমি এখানে ভার্বকে কোশ্চেন করছি, কাম ওয়েন, কাম সুন। ওকে, নাও দে লেফট ইমিডিয়েটলি,
এখন দে লেফট মানে কি, এখানে লেফট হচ্ছে ভার্ব। এখন ভার্বটাকে আমি যদি জিজ্ঞেস করি, লেফট ওয়েন, লেফট ইমিডিয়েটলি, তাহলে এটা হয়ে যাবে কি অ্যাডভার্ব। বুঝতে পারছো? আচ্ছা, শি অ্যারাইভড লেট। এখন দেখো অ্যারাইভড अगेन ভার্ব। এখন ভার্বটাকে আমি যদি কোশ্চেন করি, ভার্ব এটা যদি অ্যারাইভটাকে কখন, when, লেট, अगेन অ্যাডভার্ব। তাহলে আমি ভার্বকে যদি কোশ্চেন করি আমি অ্যানসার পেয়ে যাচ্ছি কোথায় অ্যাডভার্ব লুকিয়ে আছে। হি ওয়েকস আপ আর্লি। সো ওয়েকস আপ কখন হচ্ছে, কখন ওয়েক আপ হচ্ছে, when, আর্লি, अगेन অ্যাডভার্ব। বোঝা যাচ্ছে? তো এইভাবে আমাকে খুঁজে খুঁজে বার করতে হবে কোথায় অ্যাডভার্ব রয়েছে। ওকে, সো এবার দেখো আমাকে ইট টেলস আস হাউ অফেন। এখন হাউ অফেন কখন হচ্ছে, কখন হচ্ছে, দেখো হাউ অফেন। হি স্মাইলস যদি আমি বলতাম, ধরো আমি যদি বলি হি স্মাইলস, আমি যদি এই অলওয়েজটা বাদ দিয়ে দিই, হি স্মাইলস, তাহলে কি স্মাইল যদি হাসছে তার মানে একটা কাজ হচ্ছে, তো তাহলে এটা ভার্ব। এখন স্মাইলস হাউ অফেন, অলওয়েজ। বুঝতে পারছি কিভাবে হচ্ছে? আমাকে ভার্বকেই কোয়েশ্চেন করতে হচ্ছে বারবার, হাউ অফেন, অলওয়েজ। দেখো তোমার হয়তো বারবার মনে হচ্ছে যে একই কাজ বারবার হচ্ছে, কিন্তু তুমি কিন্তু এক্সাম্পলগুলো দেখে বুঝতে পারবে যে কিভাবে ধরবে একটা সেন্টেন্সের ভেতরে অ্যাডভার্ব। কারণ প্রতিটা সেন্টেন্সই কিন্তু ডিফারেন্ট, প্রতিটা সেন্টেন্সের ভেতরে অ্যাডভার্বও ডিফারেন্ট রয়েছে। তোমাকে শুধু বুঝতে হবে এইটুকুটাই যে আমি ভার্বকে কি কোয়েশ্চেন করবো এখানে। ওকে, হি অলওয়েজ স্মাইলস, সো অলওয়েজ হি স্মাইলস হাউ অফেন, অলওয়েজ। she lies, এখন lies how often, never, সো এটা হয়ে গেল কি অ্যাডভার্ব। বুঝা যাচ্ছে? I visit my grandparents how often, how often মানে এটা often হবে অ্যাডভার্ব। বুঝা যাচ্ছে? ওকে, দেখো এখানে রয়েছে দে ইউজুয়ালি অ্যারাইভ আর্লি। ওকে, আচ্ছা এই সেন্টেন্সটা ভালো করে বুঝবে। দেখো ইউজুয়ালি এখানে রয়েছে, তো এখন এটাকে আমি কি বলছি, হাউ অফেন, দে অ্যারাইভ হাউ অফেন, তো ইউজুয়ালি আমি পেয়ে গেলাম, তাহলে এটা একটা অ্যাডভার্ব, তাই তো? আমি এখানে তো ভার্ব পেয়ে গেছি অ্যারাইভ, তাই তো? অ্যারাইভকে জিজ্ঞেস করছি হাউ অফেন, ইউজুয়ালি। কিন্তু এখানে আরেকটা জিনিস রয়েছে আর্লি। এখন দেখো এইভাবে কি করে, এখানে অ্যারাইভকে আমি জিজ্ঞেস করি ওয়েন, আমি যদি জিজ্ঞেস করি ওয়েন, তাহলে কি পাচ্ছি আর্লি, দে ইউজুয়ালি অ্যারাইভ আর্লি, তাহলে এটাও হয়ে যাচ্ছে কি একটা অ্যাডভার্ব। বুঝতে পারছি? তাহলে একটা সেন্টেন্সের ভেতরে আমি দুটো অ্যাডভার্ব পেয়ে গেলাম। বুঝতে পারছি? চলো দেখো উই সামটাইমস ইট আউটসাইড। এখন দেখো আমি যদি বলি সামটাইমস, ঠিক আছে, সামটাইমস এটা হাউ অফেন, সামটাইমস, তাই তো? এখন সামটাইমস হাউ অফেন, সামটাইমস, তাহলে এটা তো পেয়ে গেলাম অ্যাডভার্ব। ইটটা তো এখানে ভার্ব, সো ইট হাউ অফেন, সামটাইমস। আবার এখানে দেখো আরেকটা জিনিস রয়েছে আউটসাইড, সো ইট, আমি যদি বলি ইট ওয়েন, সরি ওয়েন কি করে হবে, এটা হবে ওয়্যার। আমি যদি কোয়েশ্চেন করি ওয়্যার, তাহলে এটা কি হবে আউটসাইড। বুঝতে পারছো? তাহলে এটাও হয়ে যাবে কি একটা অ্যাডভার্ব। বুঝতে পারছি? আচ্ছা, হি রেয়ারলি গেটস অ্যাংরি। এখন হি গেটস অ্যাংরি হাউ অফেন, রেয়ারলি। বুঝতে পারছি? অ্যাংরি, গেটস অ্যাংরি হাউ অফেন, রেয়ারলি। তাহলে প্রতিটাতেই আমি কোয়েশ্চেন করছি হাউ অফেন এখানে, তাহলে আমি কি কোয়েশ্চেন করছি সেটাও কিন্তু ফ্যাক্টর করছে এখানে। ওকে, she hardly ever complains, so she complains how often, hardly ever। বোঝা যাচ্ছে? hardly ever। they travel how often, frequently, adverb। I play cricket, I play how often, occasionally। he daily exercises, he exercises how often, daily। তাহলে এইগুলোকে আমি ভার্বকে যেই কোয়েশ্চেন করছি আমি হাউ অফেন এর অ্যান্সার পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, আর একটা সেন্টেন্সে আমি দুটো অ্যাডভার্বও পেতে পারি, এমনও সিচুয়েশন হতে পারে। আচ্ছা, এবার এটা একটু আলাদা। ওকে, ইট টেলস টু হোয়াট এক্সটেন্ট, এটা একটু আলাদা, ভালো করে বুঝবে কিন্তু, ঠিক আছে?
দেখো শি ইজ ভেরি বিউটিফুল, এখন শি ইজ আমি যদি ভেরিটা বাদ দিয়ে দিই এখানে, শি ইজ বিউটিফুল, তাই তো? তাহলে বিউটিফুল এটা হচ্ছে শি ইজ বিউটিফুল। এখন বিউটিফুল, শি ইজ বিউটিফুল টু হোয়াট এক্সটেন্ট? ভেরি বিউটিফুল। তাহলে এটা হয়ে যাচ্ছে কি এখানে, এটা হয়ে যাচ্ছে কি এখানে অ্যাডভার্ব। এখন ভালো করে দেখো, আমি যখন বলছি শি ইজ বিউটিফুল, ওকে, শি ইজ বিউটিফুল যখন বলছি, তার মানে এটা কি দাঁড়াচ্ছে? এটা তো তার কোয়ালিটি, এটা তো সাবজেক্ট। তার মানে কি এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর সাবজেক্ট কমপ্লিমেন্টের ভেতরে এটা অ্যাডজেক্টিভ, তাই তো? এখন এই অ্যাডজেক্টিভটার কোয়ালিটি বলছে হাউ বিউটিফুল শি ইজ, টু হোয়াট এক্সটেন্ট শি ইজ বিউটিফুল। তাহলে সেটা হয়ে যাচ্ছে কি একটা অ্যাডভার্ব। তখন এটা কি হচ্ছে? অ্যাডজেক্টিভের কোয়ালিটিটাকে বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভকে ইনফ্লুয়েন্স করছে। বোঝা যাচ্ছে? তাহলে এতক্ষণ আমরা দেখছিলাম ভার্বকে, এবার আমরা দেখছি অ্যাডজেক্টিভকে ইনফ্লুয়েন্স করছে। ওকে, দ্য ওয়াটার ইজ টু কোল্ড, ভালো করে বুঝবে, দ্য ওয়াটার ইজ টু কোল্ড। এখন দেখো দ্য ওয়াটার আমি পেয়ে গেছি সাবজেক্ট, ইজ টু কোল্ড। নাও আমি যদি বলি কোল্ডকে জিজ্ঞেস করি টু হোয়াট এক্সটেন্ট, আমি যদি বলি তাহলে এটা হবে টু কোল্ড, মানে খুবই ঠান্ডা, তাই তো? তাহলে কোল্ড এটা তো সাবজেক্ট কমপ্লিমেন্ট। দ্য ওয়াটার ইজ কোল্ড, ইজ কোল্ড মানে কি? তার মানে এটা ওয়াটারের ব্যাপারেই বলছে, তার মানে ওয়াটারেরই একটা কোয়ালিটি। তো কোয়ালিটি যখন হয় তাহলে এটা কি হয়ে যাবে? একটা অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভের ব্যাপারেই বলছে সেটা টু কোল্ড, তাই সেটা হয়ে যাচ্ছে কি অ্যাডজেক্টিভের অ্যাডভার্ব। বোঝা যাচ্ছে? এইভাবে বুঝতে হবে। I am almost ready. To what extent I am ready? এটা almost ready, বোঝা যাচ্ছে? তো I am ready যদি হয়, I am ready, I am almost ready, কতটা রেডি? অলমোস্ট রেডি। এটা কি হয়ে যাচ্ছে এখানে? অ্যাডভার্ব। বোঝা যাচ্ছে? এইভাবে বুঝতে হবে। হি ইজ কোয়াইট ইন্টেলিজেন্ট। এখন দেখো হি ইজ আমি যদি বলি ইন্টেলিজেন্ট, তো ইন্টেলিজেন্ট কতটা ইন্টেলিজেন্ট? এটা কোয়াইট ইন্টেলিজেন্ট, তাহলে অনেকটাই ইন্টেলিজেন্ট। তার মানে এটা কি হয়ে যাচ্ছে? অ্যাডভার্ব। বুঝতে পারছো অ্যাডজেক্টিভকে ইনফ্লুয়েন্স করছে কিভাবে প্রতিটা জায়গায় এখানে? দিস ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। নাও কতটা ডিফিকাল্ট? এটা তো ডিফিকাল্ট বলেই দিচ্ছে, কতটা ডিফিকাল্ট? এক্সট্রিমলি ডিফিকাল্ট, अगेन অ্যাডভার্ব। শি ইজ কমপ্লিটলি রং। নাও কমপ্লিটলি রং, কতটা রং? কমপ্লিটলি রং, তাহলে এটা হয়ে যাচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব আমি বুঝতে পারছি অ্যাডজেক্টিভের থেকেও আসতে পারে, অ্যাডজেক্টিভকেও ইনফ্লুয়েন্স করতে পারে অ্যাডভার্ব। ওকে, he is nearly asleep. আচ্ছা আচ্ছা, দেখো এই জিনিসটা একটু আলাদা, asleep। আচ্ছা এটা দেখে মনে হচ্ছে না সে তো ঘুমোচ্ছে? আমি যদি নিয়ারলিটা বাদ দিয়ে দিই, হি ইজ আসলিপ, তাই তো? এখন মনে হচ্ছে না সে তো ঘুমোচ্ছে, তাহলে তো এটা কাজ হচ্ছে, তাই তো? হিসেব মতো তো এটা একটা ভার্ব হওয়ার কথা, তাই তো? কিন্তু না, এটা কি হচ্ছে? এটা একটা অ্যাডজেক্টিভ। ওকে, এটাকে বলে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কেন বলে? দেখো যখন আমি বলছি আসলিপ, তার মানে এটা যে যার ব্যাপারে বলা হচ্ছে, অর্থাৎ হি, তার ব্যাপারে বলা হচ্ছে। সে কি করছে? সে ঘুমোচ্ছে, মানে তার স্টেটটাকে বোঝাচ্ছে, তার সে কোন অবস্থায় আছে সেটা বোঝাচ্ছে। বলেনি হি ইজ স্লিপিং। যদি স্লিপিং বলতো তাহলে সেটা ভার্ব হয়ে যেত, হি ইজ স্লিপিং। তখন কি হতো? ইজ স্লিপিং, তার মানে সেটা ভার্ব ফ্রেজ হয়ে যেত। কিন্তু এখানে সেটা বলছে না, এখানে বলছে হি ইজ আসলিপ। আসলিপ মানে তার স্টেটটাকে বোঝাচ্ছে, যে নাউনটা বা প্রোনাউনটা তার কন্ডিশনটাকে বোঝাচ্ছে, তার স্টেট অফ কন্ডিশনটাকে বোঝাচ্ছে। অ্যাজ এ হোল কি হচ্ছে এখানে? এটা লিঙ্কিং ভার্বের কাজ করে যাচ্ছে, ইজটা লিঙ্কিং ভার্বের কাজ করছে। ওকে, তুমি দেখবে তুমি এই আসলিপটা আছে তো, তুমি বলতে পারবে না হি আসলিপস বা হি আসলিপড, হবে না। তুমি স্লিপটাকে চেঞ্জ করতে পারবে, কিন্তু যেটা যদি স্লিপটা আমি বলি, আমি যদি বলি স্লিপ, সেটা চেঞ্জ করতে পারবে, এখানে এস জুড়তে পারবে। কিন্তু তুমি যদি আসলিপ বলো, এখানে এইগুলো কখনো পসিবল হবে না, এস বা ইএস জুড়তে পারবে না।
বোঝা যাচ্ছে? asleep-এ কি আছে, এটা এটা যেভাবে আছে তোমাকে সেইভাবেই রাখতে হবে। আর যার জন্য কি হচ্ছে, এটা অ্যাজ অ্যাডজেক্টিভ কাজ করে যাচ্ছে, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, এর ফর্ম তুমি চেঞ্জ করতে পারবে না, লিঙ্কিং ভার্বের সঙ্গেই বসবে, এছাড়া অন্য কোথাও বসবে না। বোঝা যাচ্ছে? লিঙ্কিং ভার্বের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, আমার ভিডিও তৈরি করা আছে লিঙ্কিং ভার্বের, দেখে নিও, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো সো এখানে আমি দেখতে পাচ্ছি হি ইজ asleep, এটা আমি পেয়ে গেলাম অ্যাডজেক্টিভ। এটা যদি অ্যাডজেক্টিভ হয়, একে ইনফ্লুয়েন্স করছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, অ্যাডভার্ব। বোঝা যাচ্ছে? নিয়ারলি, asleep কতটা, নিয়ারলি। ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল, কোন কোন কতটা এক্সটেন্টে ইম্পসিবল, অ্যাবসলিউটলি ইম্পসিবল, তার মানে এটা অ্যাডভার্ব। শি ইজ রাদার শাই, এখন রাদার শাই কতটা শাই, রাদার শাই মানে অনেকটাই শাই, অ্যাডভার্ব। দেখো কোয়ালিটিগুলোকে কিন্তু বোঝাচ্ছে, প্রতিটাতে কোয়ালিটিকে ইনফ্লুয়েন্স করছে, অর্থাৎ তার অ্যাডজেক্টিভটাকে ইনফ্লুয়েন্স করছে। হি ইজ ফেয়ারলি অনেস্ট, কতটা অনেস্ট, ফেয়ারলি, তার মানে পুরোপুরি প্রচন্ডই অনেস্ট সে। তো এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পারছো? তাহলে অ্যাডজেক্টিভকে কিভাবে ইনফ্লুয়েন্স করছে। এখন চলে আসছে ওয়াই। সো হি ওয়ার্কড হার্ড, দেয়ারফোর হি সাকসিডেড। এখন দেখো, এই দুটো আলাদা আলাদা সেন্টেন্স ছিল কিন্তু, ওকে, এখন মাঝখানে এটা চলে এলো ওয়াই। এটা কি করছে, এর রিজনটাকে দিচ্ছে, হি ওয়ার্কড হার্ড সো হি সাকসিডেড, দেয়ারফোর হি সাকসিডেড। তাই এটা হয়ে যাচ্ছে কি এখানে, অ্যাডভার্ব। বুঝতে পারছো? ওয়াই এর অ্যান্সার দিচ্ছে, কেন সাকসিড করেছে, ওয়াই, বিকজ হি ওয়ার্কড হার্ড। বুঝতে পেরেছো? এই যে দেয়ারফোর, এগুলো কিন্তু অ্যাডভার্ব, যেখানেই পাবে বুঝতে যাবে এটা এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। ওকে, শি ওয়াজ ইল, শি স্টেড হোম। সো কেন, হেন্স, অ্যাডভার্ব, কেন, ওয়াই, অ্যান্সার দিচ্ছে ওয়াই। সো ওয়াই শি স্টেড হোম, বিকজ শি ওয়াজ ইল। বোঝা যাচ্ছে? দ্য রোডস ওয়ার ফ্লাডেড, দেয়ারফোর স্কুলস রিমেইন ক্লোজ। এখন স্কুল কেন ক্লোজ ছিল, কেন ক্লোজ ছিল, দ্য রোডস ওয়ার ফ্লাডেড। ওকে, সো রোডস ফ্লাডেড ছিল, তাই স্কুলটা ক্লোজ ছিল, বন্ধ ছিল স্কুল। সো এখানে অ্যাডভার্ব। হি ফরগট দ্য কিজ, কনসিকুয়েন্টলি হি মিসড দ্য মিটিং। সো চাবি ভুলে গেছে, তাই মিটিংটা মিস করে ফেলেছে। তো এটা অ্যাডভার্ব, কারণ এখানে ওয়াই এর অ্যান্সার দিচ্ছে। হয়ে যাচ্ছে, ওয়াই, কেন হয়েছে। সো এগুলো মনে রাখবে, দেয়ারফোর, হেন্স, দেয়ারফোর, কনসিকুয়েন্টলি, এগুলো মনে রাখবে, এগুলো অ্যাডভার্ব। ওকে, সো এবার আমরা দেখব আরেকটা জিনিস, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আর রিলেটিভ অ্যাডভার্ব। দেখো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কোনগুলো, ওয়্যার, ওয়েন, ওয়াই আর হাউ, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ নাম শুনেই বুঝতে পারছো যেখানে কোয়েশ্চেন মার্ক থাকবে প্রতিটাতে, তাই তো, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এখন জিজ্ঞেস করছে ওয়্যার ডু ইউ লিভ, ওয়েন ডিড ইউ কাম, হোয়াই আর ইউ ক্রাইং, হাউ ডিড ইউ সলভ ইট। ওকে, তো এইগুলো যখনই এই কোয়েশ্চেন ফর্মে আসবে তখন সেগুলো হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ওকে, কিন্তু কিন্তু যদি বলি দিস ইজ দ্য হাউস ওয়্যার আই ওয়াজ বর্ন, এখন এটা হয়ে যাচ্ছে রিলেটিভ। ওকে, রিলেটিভ অ্যাডজেক্টিভ কি করে, সরি রিলেটিভ অ্যাডভার্ব। ওকে, কি করে হচ্ছে, কারণ এই দুটো ক্লজকে জুড়ছে, দুটো ক্লজকে জুড়ছে, ওয়্যার, ওয়েন, ওয়াই, এগুলো হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। এরা কি করছে, দুটো ক্লজ। ক্লজ কাকে বলে, দেখো আমরা জানি ক্লজের ভেতর কি থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, আর একটা মিনিং দেবে, তাই তো সেন্টেন্সে। দেখো এরা কিন্তু সেপারেটলি বসতে পারে, আই ওয়াজ বর্ন সেপারেটলি বসতে পারে, দিস ইজ দ্য হাউসও সেপারেটলি বসতে পারে। এখন দুটো ক্লজকে জুড়ে দিয়েছে ওয়্যার, তাই এটা হয়ে গেল রিলেটিভ অ্যাডভার্ব। বোঝা যাচ্ছে? এখানেও তাই, দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, একটা মিনিং দাঁড়াচ্ছে, তো দুটো ক্লজ আছে এখানে, আমি বুঝতে পারছি দুটো ক্লজকে জুড়ে দিয়েছে ওয়্যার, জুড়ে দিয়ে একটা সেন্টেন্স বানিয়ে দিয়েছে, তাই সেটা হয়ে গেল রিলেটিভ অ্যাডভার্ব। ওকে, আই রিমেম্বার দ্য ডে উই মেট, আই রিমেম্বার দ্য ডে ওয়েন উই মেট, দুটো ক্লজকে জুড়ে দিল। আই নো দ্য রিজন ওয়াই হি লেফট। ওকে, সো হি লেফট একটা ক্লজ, আই নো দ্য রিজন আরেকটা ক্লজ, দুটো ক্লজকে ওয়াই দিয়ে জুড়ে দিল, তাহলে হয়ে গেল রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে আমি বুঝতে পারছি এইটুকু যে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আর রিলেটিভ অ্যাডভার্বের পার্থক্যটা কোন জায়গায়। একটাই পার্থক্য রয়েছে,
ইন্টারোগেটিভ অ্যাডভার্বে আমি ওয়্যার, ওয়েন, ওয়াই আর হাউ পাচ্ছি, কিন্তু রিলেটিভ অ্যাডভার্বে আমি কি পাচ্ছি? ওয়্যার, ওয়েন আর ওয়াই, হাউটা পাচ্ছি না। বোঝা যাচ্ছে? আচ্ছা, একটা মিসকনসেপশন থেকে যায় অ্যাডভার্ব নিয়ে। কি হয়, এলওয়াই ওয়ার্ড, আমরা যখনই এলওয়াই ওয়ার্ড পাই তখনই আমরা ভাবি সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। কখনোই ভুলটা করবে না, ঠিক আছে? এলওয়াই ওয়ার্ড মানেই আমি সঙ্গে সঙ্গে ওটা অ্যাডভার্ব, যেমন আমরা প্রথমের দিকে করছিলাম পোলাইটলি, কামলি, তো এলওয়াই ওয়ার্ড পেয়েছি বলেই সেটা অ্যাডভার্ব হয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই। কিন্তু কেমন নেই দেখো, হি ইজ আ ফ্রেন্ডলি টিচার। এখন এটা তো টিচার, এটা কি? এটা তো নাউন। এখন নাউনের ব্যাপারে বলছে এটা ফ্রেন্ডলি টিচার, তাহলে এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অথচ এলওয়াই ওয়ার্ড রয়েছে, তাই সেটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নয়। তাই চোখ বন্ধ করে অ্যাডভার্ব ওভাবে বসিয়ে দেবে না, এলওয়াই ওয়ার্ড আছে বলেই সেটা অ্যাডভার্ব এমন কোনো ব্যাপার নয়। ইট ইজ আ লাভলি ডে। ওকে, নাও ডেটা কেমন? লাভলি, अगेन অ্যাডজেক্টিভ। শি লিভস আ লোনলি লাইফ, এখন লাইফটা কিরকম লিভ করে? লোনলি, সো अगेन অ্যাডজেক্টিভ। প্রতিটাতেই নাউনকে ইনফ্লুয়েন্স করছে, বোঝা যাচ্ছে? তাই নাউনকে ইনফ্লুয়েন্স করছে বলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, ইভেন দো দে আর এলওয়াই ওয়ার্ডস। ওকে, লাস্ট ওয়ান এটাই, যে ওয়ার্ডস ডিসক্রাইবিং দ্য হোল স্টেটমেন্ট। আমরা একটু আগে পড়ছিলাম না, যখন একদম শুরুর দিকে, যে ভার্বকে ইনফ্লুয়েন্স করবে, অ্যাডজেক্টিভকে ইনফ্লুয়েন্স করবে, আবার অ্যাডভার্বকে ইনফ্লুয়েন্স করতে পারে, আবার কি করতে পারে অ্যাডভার্ব? একটা পুরো সেন্টেন্সকে ইনফ্লুয়েন্স করতে পারে, তাই তো? এখন সেটাই দেখবো আমরা। দেখো, আমি যদি বলতাম দ্য ট্রেন লেফট আর্লি, একটা নর্মাল কথা বোঝাতো কিন্তু, তাই না? ট্রেন লেফট আর্লি, হ্যাঁ ইটস ওকে, ট্রেন লেফট আর্লি, সো হোয়াট। কিন্তু আমি যদি বলে দিই আনফর্চুনেটলি দ্য ট্রেন লেফট আর্লি, আমি যদি বলি আনফর্চুনেটলি দ্য ট্রেন লেফট আর্লি, তাহলে কি হচ্ছে? যে বলছে, ধরো আমি বলছি যে আনফর্চুনেটলি দ্য ট্রেন লেফট আর্লি, তার মানে আমার হয়তো কোনো তাড়া ছিল, কোনো যাওয়ার ব্যাপার ছিল, সেটা মিস হয়ে গেল। তার মানে আমি আমার স্টেট অফ মাইন্ডটাকে বোঝাচ্ছি, আমার ইমোশনসটাকে বোঝাচ্ছি। এই আনফর্চুনেটলি ওয়ার্ডটা কি করছে? যে সাবজেক্ট রয়েছে তার স্টেট অফ মাইন্ডটাকে ডেসক্রাইব করছে, যার জন্য কি হচ্ছে? পুরো সেন্টেন্সটার উপর এফেক্ট করছে, যে সেন্টেন্সটা কিভাবে নেওয়া হচ্ছে, অর্থাৎ সেন্টেন্সটাতে একটা স্যাডনেস তৈরি হয়ে যাচ্ছে, তাই তো? তাই এটা হয়ে যাচ্ছে কি? অ্যাডভার্ব। যখনই এগুলো ইউজ হবে দেখবে পাশে কমা থাকবে, আনফর্চুনেটলি, স্যাডলি, সারপ্রাইজিংলি, অবভিয়াসলি, বুঝতে পারছো? তো এটাতে কি হচ্ছে? পুরো সেন্টেন্সটার উপর এফেক্ট করছে, যে সেন্টেন্সটা কিভাবে বলা হচ্ছে। স্যাডলি দ্য প্রজেক্ট ফেইল্ড, যদি আমি বলতাম দ্য প্রজেক্ট ফেইল্ড, বোঝা যেত না যে বলছে তার মাইন্ডের কি চলছে তখন। সে কি খুশি প্রজেক্টটা চলছে, ফেল হয়ে গেছে বলে, নাকি নাকি কোনো রকম স্যাডনেস রয়েছে তার মধ্যে, সেটা বোঝা যেত না। তো এখানে পরিষ্কার বলে দিচ্ছে স্যাডলি দ্য প্রজেক্ট ফেইল্ড, তার মানে তার মাইন্ডের স্টেট অফ মাইন্ডটা কি রয়েছে? সে দুঃখী রয়েছে। সারপ্রাইজিংলি, answer was correct, obviously he is lying, বুঝতে পারছো? clearly this is impossible, perhaps he is right, maybe it will rain। প্রতিটা জায়গায় দেখবে যে বলছে তার স্টেট অফ মাইন্ডটাকে বোঝাচ্ছে এখানে। ওকে, তো এই ছিল প্রতিটা ক্যাটাগরি। অ্যাডভার্বকে আমরা এইভাবেই খুঁজে বার করব যে কোনো সেন্টেন্সের ভেতরে। তুমি যদি পুরো ভিডিওটা ভালো করে দেখো, তোমার অ্যাডভার্বের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যাডভার্ব নিয়ে আর কোনো গন্ডগোলই হবে না। পরীক্ষায় যা অ্যাডভার্ব দেবে, যাই দিক না কেন, তুমি আরামসে খুঁজে পেয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। ওকে, ভিডিওটা ভালো করে দেখো, যদি বুঝতে না পারো ভিডিওটা আরেকবার ভালো করে দেখে বুঝে নাও, আমার মনে হয় না আর কোনো অসুবিধা হবে। ওকে, আজ এতদূরই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।